নমস্কার বন্ধুরা, রিয়েল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেল থেকে সবাইকে নমস্কার জানাই। তো বন্ধুরা, আজকে আমি নতুন রেসিপি নিয়ে আসলাম। তো বন্ধুরা, এই দেখো, আজকে কিন্তু মুরগি মাংস নিয়ে এসেছি। এই মুরগির মাংস কিন্তু আজকে সুন্দরভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, কীভাবে বানাবো আজকে পুরো ভিডিওটাকে কিন্তু ভালোভাবে দেখবেন। এখনই আমি ম্যারিনেট করব প্রথমে মাংসগুলো। তো বন্ধুরা, আগে থেকে আমি গরম হওয়ার জন্য কড়াই বসিয়ে রেখেছিলাম। এখন আমি মাংসটাকে ম্যারিনেট করব। তো বন্ধুরা, ম্যারিনেট করার জন্য আমি মশলা নেব জিরে গুঁড়ো প্রথমে, তারপরে বন্ধুরা হলুদ নেব, তারপরে বন্ধুরা ধনে গুঁড়ো নেব, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে কিছু গরম মশলা নেব, তারপরে বন্ধুরা আমি নুন নিলাম। নুন কিন্তু স্বাদ অনুযায়ী আমি দিব। তারপরে বন্ধুরা আমি কিছু সরষের তেল দেব। তো এখন আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব। কিন্তু সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি আলু ভাজা অবধি আমি চাপা দিয়ে থাকবো। তো বন্ধুরা, এই দিকে আমি কিন্তু আলুগুলো বড় বড় সাইজে কেটে নিয়েছিলাম। এখন আমি ভালোভাবে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি এখন তেল নেব। একদম অল্প তেল দিয়ে কিন্তু আজকে ভাজবো। তো বন্ধুরা, এতে আমি দেব নুন, তারপরে দেব বন্ধুরা হলুদ, আমি কিন্তু একদম হালকা করে ভেজে নিলাম আলুগুলোকে। এখন আমি তুলে নেব। তো বন্ধুরা, এই দেখো, আমি কিন্তু খালি কড়াই আমি প্রথমে গরম মশলাগুলো ফুটিয়ে নেব। এই দেখো, আমি কিন্তু এখন তেল দিচ্ছি না, পরে তেল দেব। বন্ধুরা, এই দেখো, আমি কিন্তু বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, তারপরে কাঁচা লঙ্কা এখন দিয়ে দেবো। তো বন্ধুরা, প্রথমে আমি কিন্তু শুকনো লঙ্কায় পেঁয়াজগুলো ভেজে নেব। এতে করে কিন্তু তেলটা অল্প কম লাগবে। সেই জন্য আমি আপনাদেরকে এইভাবে আজকে বানিয়ে দেখাচ্ছি। শুকনো কড়াই একদম হালকা করে ভেজে নেব এখন। বন্ধুরা, আমি একটু হালকা নুন দেব। তারপরে বন্ধুরা আমি দেব প্রথমে কাঁচা লঙ্কা বাটা, দেব জিরে বাটা, আদা রসুন বাটা। এখন আমি এই মশলাগুলো শুকনো কড়াইয়ে ভালোভাবে ভেজে নেব। তারপরে আমি সাদা তেল দেব। পুরোপুরি এরকম বন্ধুরা, মশলা কিন্তু কাঁচা গন্ধটা অল্প অল্প চলে গেছে। আমি এখন দেব সরষের তেল। একদম অল্প তেল দিয়ে কিন্তু আপনাদেরকে আজকে বানিয়ে দেখাবো। এখন আমি 5 মিনিট মতো ভেজে নেব, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে, আমি ম্যারিনেট করা মাংসগুলো এখন দিয়ে দেবো।
এই দেখো বন্ধুরা, আমি এখন মাংসগুলো দিয়ে দেবো। আমি দেবো কালার অনুযায়ী হলুদ, তারপরে আমি দেবো নুন। নুন কিন্তু অল্প দেবো, বেশি দেবো না, কারণ ম্যারিনেট করার সময় আমি আগে দিয়েছিলাম। তাই না? এই দেখো বন্ধুরা, কি সুন্দর কিন্তু দেখা যাচ্ছে। আমি কিন্তু আলুগুলো এখন দিয়ে দেবো। এখন বন্ধুরা আলুগুলো দিয়ে আমি চাপা দিয়ে থাকবো। আমি 2 বা 3 মিনিট মতো চাপা দিয়ে থাকবো, আর মাঝে মাঝে দেখেও নেব। এই দেখো বন্ধুরা, মাংস থেকে কিন্তু অনেকটা তেল ছেড়ে আসছে। এই দেখো কি সুন্দর করে কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা, আমি একটু অল্প জল দেবো। তো বন্ধুরা, এই জল দিয়ে কিন্তু আবার আমি সিদ্ধ হতে দেব, যাতে আলুগুলো নরম হয়ে যায়। আমি ঢাকনাটা খুলে দেখো। এই দেখো বন্ধুরা, একদম করে যে জল দিয়েছিলাম সেই জল কিন্তু পুরোপুরি ফুটে গেছে। এই দেখো বন্ধুরা, এতে আমি দেবো বন্ধুরা টমেটো। টমেটো দিয়ে বন্ধুরা আবার আমি অল্প নাড়াচাড়া করে জল দেব। আমি এখন আবারও জল দেব। আবার আমি চাপা দিয়ে থাকবো। তো বন্ধুরা, আমি ঢাকনাটা এখন তুলে দেখো। এই দেখো বন্ধুরা, কি সুন্দর করে কিন্তু হয়ে গেছে। এই দেখো জলটা কিন্তু আগে থেকে অনেকটা কমে গেছে। এইভাবে কিন্তু জল রাখবো। তো বন্ধুরা, আমি এখন ধনেপাতা দেব। তো ধনিয়া পাতা সঙ্গে সঙ্গে আমি নামিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের এই মাংসের রেসিপি কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে কমেন্টে লিখে জানাবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। এইভাবে কিন্তু আপনাদেরকে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো এখানে শেষ। পরবর্তী রেসিপি নিয়ে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।